শিবাস নৃত্য করছে। কেমন ভাবে? আমার শিবাস নাচে রে, শিবাস নাচে রে, শিবাস নাচে রে, শিবাস নাচে রে, গৌর হরির মুখ হেরি শিবাস নাচে রে, ওই গৌর হরির মুখ হেরি শিবাসী নাচে রে, গৌর হরির মুখ হেরি শিবাস নাচে রে, গৌর হরির মুখ হেরি শিবাস নাচে রে। গৌর হরির সম্মুখে দাঁড়িয়ে করো জোর করে শিবাস ঠাকুর নৃত্য করছে। আর কে নৃত্য করছে? সেখানে ছিল গদাধর। গদাধর নৃত্য করছে কেমন ভাবে? না, গদাধর হচ্ছে রাধারানীর কিঞ্চিত অংশ। তাই গদাধর গৌরহরির বামে দাঁড়িয়ে গৌরহরির কণ্ঠটিকে জড়িয়ে ধরে নৃত্য করছে। আমার গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধরী নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধরী নাচে রে, গদাধর নাচে রে, আমার গৌর হরি বামে লয়ে গদাধর নাচে রে, গৌর হরি বামে লয়ে গদাধর নাচে রে, আমার গৌর হরি বামে লয়ে গদাধর নাচে রে, গৌর হরি বামে লয়ে গদাধর নাচে রে। গদাধর গৌরহরির কণ্ঠটিকে জড়িয়ে ধরে নৃত্য করছে। আর কে ছিল? না, সেখানে ছিল আমার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর কেমন ভাবে নৃত্য করছে দেখুন। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, জোরে জোরে লাফ দিয়ে অদ্বৈত নাচে রে, জনে জনে লক্ষ দিয়ে অদ্বৈত নাচে রে, ওই জোরে জোরে লাফ দিয়ে অদ্বৈত নাচে রে, জনে জনে লক্ষ দিয়ে অদ্বৈত নাচে রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে ও রে, গো এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, আমি এনেছি এনেছি ওই গঙ্গা জল তুলসী দিয়ে এনেছি এনেছি এই গৌর হরি বল হরি বল। এনেছি এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে এনেছি, ওই গঙ্গা জল তুলো আমার অদ্বৈত নাচে রে, এই অদ্বৈত ঠাকুর কে বাবা? দেবাদিদেব মহাদেব। তিনি কি বলছেন? না, গৌর হরিকে এনেছি এনেছি বলে। কেন বলছেন? না, গৌর হরিকে আনলেন কে? এই অদ্বৈত ঠাকুর, গঙ্গা জল তুলসী দিয়ে। এই অদ্বৈত ঠাকুর হলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ। বৃন্দাবনে যখন রাসলীলা করেছিলেন, সেখানে কিন্তু কোনো পুরুষের প্রবেশ করা নিষিদ্ধ ছিল। এবার যখন রাসলীলায় পার্বতী যাবে বলে সাজছে, এমন সময় ভোলানাথ এসে বলছে, যে পার্বতী তুমি এমন করে সাজছো কেন গো এই রাত্রিবেলায়? হ্যাঁ, বলছে আমি ওই রাসলীলায় যাব, রাসলীলার প্রহরী হব। ও তুমি রাসলীলার প্রহরী হবে? তবে আমায় নিয়ে চলো। বলছে না না, সেখানে কোনো পুরুষ প্রবেশ করা নিষিদ্ধ, কোনো পুরুষকে নিয়ে যাওয়া যাবে না। বলছে ও পুরুষ মানুষ যাবে না, তবে আমিও নারী সেজেই যাব। এবার করেছে কি না, পার্বতী যখন সাজছে যে রাসলীলায় যাব বলে, তখন ভোলানাথ বলছে আমাকে তো নিয়ে যাবে না, আমিও গোপী সাজবো। এবার পার্বতী যেই চলে যাচ্ছে, ভোলানাথ তো কিন্তু লুকিয়ে লুকিয়ে পিছু পিছু চলে যাচ্ছে। কেমন ভাবে, কেমন ভাবে যাচ্ছে দেখুন। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, ভাঙ খেয়ে ভোলানাথ পিছু পিছু ধায়, ওই ভাঙ খেয়ে ভোলানাথে পাছু পাছু ধায়, ভাঙ খেয়ে ভোলানাথ পাছু পাছু ধায়, ভাঙ খেয়ে ভোলানাথ পিছু পিছু ধায়, ওই ভাঙ খেয়ে ভোলানাথে
হরি গরি নেচে যেই না পার্বতী রাসলীলায় প্রবেশ করেছে, ভোলানাথ কিন্তু একটা গোপী সেজে প্রবেশ করেছে। যেই না পুরুষ মানুষ প্রবেশ করেছে অমনি রাসলীলা বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ হয়েছে অমনি বলছে দেখো দেখো নিশ্চয় কোনো পুরুষ মানুষ প্রবেশ করেছে, আয় খোঁজাখুঁজি কর ভালোভাবে। যেই না খোঁজাখুঁজি করছে অমনি দেখছে তোমাদের মধ্যে তো সবাই গোপী, এটাকে এত বড় ঘোমটা নিয়ে এমন গোপী তো আগে দেখিনি। বলি তুমি কে? আমি গোপী। গোপী? এই এর নাম কি জিজ্ঞাসা করো, নাম জিজ্ঞাসা করো। তোমার নাম কি গো? গোপী। নামও গোপী? তুমি থাকো কোথায়? গোপী। সবই গোপী? এই গোপী তুমি খাও কি গো? এত বড় ঘোমটা নিয়েছো কেন সেটা তো বলবে।